কয়েক জুমা যাবৎ মানুষের গুণাবলী এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছিলাম আপনাদের মাঝে। আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব বলার চেষ্টা করছি। এখানে আমলীয় থাকলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক বলি আমিন। আজকে আলোচ্য বিষয় যে আমরা মানুষ হিসেবে আমাদের মৌলিক চাহিদা চারটি। প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে চারটি মৌলিক চাহিদা আছে। এমন কোনো মানুষ নাই যে চারটা চাহিদা তার নাই। আলেম কোন, আবেদ কোন, জাহেদ কোন, সাধারণ লোক বলেন, বড় লোক বলেন, ধনী বলেন, গরিব বলেন, যাকেই বলেন, প্রত্যেকটা মানুষের মৌলিক চাহিদা চারটি। কয়টি? এটা আপনারও আছে, আমারও আছে, চারটা চাহিদা। তবে বুঝার বিষয় আর আফসোসের বিষয়, আমাদের এই চার চাহিদা এ দুনিয়াতে একটাও পুরো হবে না। আমাদের এই দুনিয়াতে চাহিদা চারটা। কয়টা? বুঝে থাকলে বলেন, চাহিদা কয়টা? চারটা। আর এর মাঝে একটা চাহিদাও দুনিয়াতে পূর্ণ হবে না। প্রত্যেকের এই চারটা চাহিদা আছে। দেখেন তো, মিলান তো। আপনার আসেনি, আমি মিলাইছি, আমার আছে। এক নাম্বার চাহিদা, প্রত্যেকটা মানুষের এক নাম্বার চাহিদা চিরজীবন। চির কি? জীবন। এ দুনিয়াতে মরতে চায় এমন কেউ আছে নাকি? মরতে চায় এমন কেউ নাই। এক নাম্বার সকলের চাহিদা চিরজীবন। দুই নাম্বার চাহিদা চির যৌবন। চির কি? চির যৌবন সকলে চায়। বৃদ্ধ হইতে চায় না কেউ। চায় না কি? বৃদ্ধ হইতে চায় না। চিরজীবন চায়, চির যৌবন চায়। যৌবন বাড়ানোর জন্য, বৃদ্ধতা ঢাকার জন্য অনেকে পাকনা চুল ও দাড়ির মধ্যে খেজাব লাগায়। লাগায় কি না? কিসের জন্য? বার্ধক্য ঢাকার জন্য। বার্ধক্য ঢাকার জন্য। কারণ কেউ চায় না সে বৃদ্ধ হোক। তবে এখানে মাসালা একটু বলে যাই, যারা বৃদ্ধ হয়ে গেছে তাদের জন্য কালো খেজাব ব্যবহার করা নাজায়েজ। আর যারা যৌবনে আছে কিন্তু কোনো রোগ শোকের কারণে চুলগুলা পাইকা গেছে, দাড়িগুলা পাইকা গেছে, তাদের জন্য কালো খেজাব ব্যবহার করা জায়েজ বিবিকে আকর্ষণের জন্য। কিন্তু বয়স হয়ে গেছে অরিজিনাল, বয়সের ছাপ ঢাকার জন্য যে কালো খেজাব ব্যবহার করে, এটা নাজায়েজ। আর মূলত বয়স হয় নাই, বায়ু চড়ার কারণে, বিভিন্ন কারণে চুল সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, ওখানে খেজাব ব্যবহার করতে পারবে। আর বৃদ্ধরা যারা দাড়ি সাদা হয়ে গেছে তাদের লাল খেজাব ব্যবহার করা, মেহেন্দি ব্যবহার করা সুন্নাহ। সুবহানাল্লাহ। এই জন্য খেজাব বা মেহেন্দি ব্যবহার করতে পারেন, তবে লাল, কালো নয়, বৃদ্ধ হয়ে গেলে। আর অল্প বয়স্ক হলে কালো খেজাব ব্যবহার করার অনুমতি আছে তার বিবিকে মন আকর্ষণ করানোর জন্য। বলি আলহামদুলিল্লাহ। তা আমাদের এক নম্বর চাহিদা কি? চিরজীবন। এক নম্বর চাহিদা কি? সকলের মনে রাখেন, এক নম্বর চাহিদা সকলের চিরজীবন, কেউ মরতে চায় না। দুই নম্বর চাহিদা চির যৌবন, কেউ বৃদ্ধ হতে চায় না। তিন নম্বর চাহিদা চির সুস্থতা। চির কি? চির সুস্থতা। চির সুস্থতা সকলের চাহিদা। কেউ যদি চিরজীবন পায়, চির যৌবন পায়, কিন্তু সুস্থ না থাকে লাভ আছে নাকি? কোনো লাভ নাই। এই জন্য আমাদের প্রত্যেকের মৌলিক চাহিদা চারটি। তিন নম্বর হচ্ছে চির সুস্থতা। চার নম্বর মৌলিক চাহিদা, চার নম্বর প্রত্যেকেরই আছে চির শান্তি কিংবা সুখ। চির শান্তি কিংবা সুখ। এই দুনিয়াতে এই চার অর্ডার একটা পাওয়া সম্ভব না। এই দুনিয়াতে কেউ চিরজীবন পাবে না, পাইছেও না। চির যৌবন কেউ পাইছে না, পাবেও না। চির সুস্থতা কেউ পাইছে না, পাবেও না।
চির শান্তি পাইছো না? পাইতো না, ঠিক না বে ঠিক? কিন্তু সকলের কিন্তু এই চাহিদাগুলা আমার আছে, আপনাদের সবার আছে, পৃথিবীর সকল মানুষের আছে, সকল ধর্মের মানুষের আছে চারটা চাহিদা, কিন্তু একটাও এই দুনিয়াতে পাওয়া সম্ভব না। এখন এই চারটা তো আমাদের মৌলিক চাহিদা। আমরা কি চারটা চাহিদা পাইতে চাই? চাইনিও? কে কে চান না? সকলে তো চান, মানে চির জীবন, চির যৌবন, চির সুস্থতা, চির সুখ, এই চারোটা সকলে চাই। আর প্রথমত বুঝলাম এই চারোটাই দুনিয়াতে পাওয়া সম্ভব না, আখেরাতে, পরকালে। আর পরকালে এই চারোটা শান্তি, সুখ, চির যৌবন, চির জীবন পাইতে গেলে দুইটা কাজ করতে হইব। কয়টা কাজ? এটা আল্লাহ তাআলা কালামে মাজিদের 18 নম্বর সূরা আরাফের 107 নম্বর আয়াতে বলতেছেন যে তোমরা যদি এই চারটা জিনিস চাও, দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? দুইটা কাজ। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবা, ওয়া আমিলুস সলিহাত, নেকামল করবা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। ও যারা ঈমান আনবা, ঈমান আনার পরে 2 নাম্বার কাজ করবা নেকামল। ঈমান 1 নাম্বার কাজ, 2 নাম্বার কাজ যারা নেকামল করবা, আমি আল্লাহ তোমাদেরকে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমাদেরকে শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফেরদাউস নুজুলার মধ্যে প্রবেশ করায়া দেব। সুবহানাল্লাহ। জান্নাতে যদি কেউ প্রবেশ করে বন্ধু, একজন ঘোষক আইসা ঘোষণা দিবে, একজন ঘোষক 4টা ঘোষণা দিয়া দিবে, ও জান্নাতীরা শোনো, তোমরা চিরজীবন চাইছিলা, দুনিয়াতে চিরজীবন পাও নাই, কিন্তু আখিরাতের জীবন তোমাদের শুরু হয়ে গেছে। 1 নাম্বার ঘোষণা শোনো, আখিরাতের জীবন শুরু হলো, আর কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। অনন্ত অসীম কালের জন্য জান্নাতে প্রবেশ করলা, আর কোনো দিন তোমাদেরকে জান্নাত থেকে বাহির করা হবে না। সুবহানাল্লাহ। 1 নাম্বার ঘোষণা, তোমাদেরকে চিরজীবন দেওয়া হলো, ঘোষক ঘোষণা দিবে। 2 নাম্বার, তোমাদেরকে চির যৌবন দেওয়া হলো। চির যৌবন মানে একজন যুবককে আল্লাহ তাআলা 33 বছরের যুবক বানায়া দিবে। সুবহানাল্লাহ। বৃদ্ধ মারা গেছে, কিন্তু সে 33 বছরের যুবক হয়ে যাবে। একদম কুজু হয়ে গেছে, 33 বছরের যুবক বানায়া দিবে। এক মহিলা আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে জান্নাত দিয়া দেয়। সুবহানাল্লাহ। এক বৃদ্ধা মহিলা মা আয়েশা বলে, ওগো আল্লাহ রাসূল, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার কি দেয়? জান্নাত দিয়া দেয়। আল্লাহ রাসূল কয়, মা, বৃদ্ধ মহিলা তো জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ কর না। আল্লাহ রাসূল একটু মজা করলেন, বৃদ্ধরা কখনো কই যাবে না? জান্নাতে যাবে না, বৃদ্ধরা জান্নাতে যাবে না। এই কথা যখন আল্লাহ রাসূল বৃদ্ধা মহিলাকে বলছে, বৃদ্ধা মহিলা কান্দা শুরু করছে। আল্লাহ রাসূল ডাক দেখো, মা শোনো, বৃদ্ধা মহিলা, বৃদ্ধা পুরুষ জান্নাতে যাবে না, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে 33 বছরের যুবক আর 18 বছরের যুবতী বানায়া জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের চিরজীবন শুরু হয়ে গেল। চির যৌবন, 33 বছরের যুবক আর 18 বছরের যুবতী শুরু হয়ে গেল, কোনোদিন আর বার্ধক্য আসবে না। সুবহানাল্লাহ। ঘোষক ঘোষণা দিল, তোমাদের 3 নাম্বার চাহিদা আসলো চির সুস্থতা। সকালবেলা তুমি সুস্থ দুনিয়াতে, বিকালবেলা অসুস্থ। খাইতে বসছো, মজা নিয়ে 2টা খাবার বেশি খাইয়া ফেলাইছো, হঠাৎ অস্বস্তিতে একটা বোধ হয়ে গেছে, বমি কইরা দিলা, হঠাৎ মাথা ঘুরান দিয়ে পড়ে গেলা, হঠাৎ দোকানে বইসা রইছো, পেট ব্যথা শুরু হয়ে গেল, ঠিক না বে ঠিক? সুস্থ মানুষ হঠাৎ করে ঘুরান দেওয়ার নাই, ঠিক না বে ঠিক? তো বন্ধুরা আমার,
এই দুনিয়াতে 3 নাম্বার চাহিদা চির সুস্থতা। আল্লাহ পাক বলে না না, চির সুস্থতা দুনিয়াতে সম্ভব নয়, দুনিয়াতে চির সুস্থতা সম্ভব নয়। এই জন্য আখিরাতে ঘোষক বলবে যাও ও জান্নাতীরা চিরজীবন চির যৌবন নিয়া 3 নাম্বার পুরস্কার চির সুস্থতা নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। 4 নাম্বার চাহিদা আমাদের বন্ধু, 4 নাম্বার চাহিদা চির সুখ। এই দুনিয়াতে কেউ চির সুখী নয়। দেখেন না বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী, কিছুদিন আগে শ্রেষ্ঠ ধনী ছিল, এখন শ্রেষ্ঠ আসামি, ঠিক না ঠিক? শ্রেষ্ঠ ধনী কি আরাম আয়েশের জিন্দিগি তার, আর কলাপাতাত গিয়ে ইন্ডিয়া গিয়ে কলাপাতাত বৈশে ঘুমান লাগে, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলেন দুনিয়াতে তোমাদের চির সুখ হওয়া সম্ভব নয়। চির সুখী হইতে চাইলে আখিরাত দরকার, আখিরাত। এজন্য ঘোষক ঘোষণা দেয়া দিবে ও জান্নাতীরা, এই জান্নাতে তোমরা চির সুখী, কোনো দিন কিঞ্চিত পরিমাণ দুঃখ তোমাদেরকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। কিঞ্চিত পরিমাণ তোমাদেরকে কি করবে না, দুঃখ স্পর্শ করবে না। আমরা তো কতক্ষণ ফ্যামিলিগত সুখী, কতক্ষণ বিবি আমার আপনার সাথে খুব খুব ভালা, কতক্ষণ পরে আবার একটু কথা মনামলি হইলে আবার বেরাস, ঠিক না ঠিক? কিন্তু আখিরাতে যে বিবি আল্লাহ দিবে, একটা পুরুষকে জান্নাতি কমাস কম 70টা হুরি দিবে, তার আপন বিবি তো সর্দার হিসেবে থাকবে, সর্দারে নেই, কিন্তু পাশাপাশি 70টা হুরি দিবে। ওই 70টা হুরি বলবে যে কোনো দিন আমরা আপনার নাফরমানি করব না। সুবহানাল্লাহ। কোনো দিন আপনার কথার খেলাফ কাজ করব না, কোনো দিন আমাদের দ্বারা আপনি এমন কোনো আচরণ পাবেন না যে আপনার মনে কিঞ্চিত পরিমাণ কষ্ট হয়, কোনো দিন আমাদের শরীর থেকে দুর্গন্ধ হবে না, কোনো দিন আমরা আপনার বেমর্জি চলব না। সুবহানাল্লাহ। তো এই 4 চাহিদা দিবে কোথায়? জান্নাতে, আখিরাতে। তো এই জান্নাতে যাইতে গেলে কয় কাজ? 2 কাজ। 1 নাম্বার কি? ইন্নাল্লাযীনা আমানু ঈমান আনা, আমরা সকলে ঈমানদার বলি আলহামদুলিল্লাহ। আমরা কি ঈমানদার? আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইন্নাল্লাযীনা আমানু ঈমান আনলা ওয়া আমিলুস সলিহাত, নেকামল করবেন। নেকামল কি? নেকামল শুধু নামাজ রোজা তাসবিহ তাহলিল এগুলা নয়, তোমার গোটা জিন্দিগিটা নেকামল। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দাফন কাফন পর্যন্ত, এই পরিবার থেকে টয়লেট পর্যন্ত, বাজার কো মাজার কো, যে যেখানে যাও, সকল জিন্দিগিটা সকল মুহূর্তে ইবাদত আর ইবাদত। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে বান্দা যদি টয়লেটও যায়, আল্লাহ রাসূলের তরিকে তার ইবাদত। সুবহানাল্লাহ। টয়লেটগুলো কি? ইবাদত। আর যদি সুন্নতের বাহিরে টয়লেটে না মসজিদেও প্রবেশ করে, ইবাদত নয়। কেউ যদি সুন্নতের খেলাফ মসজিদ বানায়, ইবাদত নয়। কেউ যদি সুন্নতের খেলাফ মসজিদ বানায়, ইবাদত নয়। কেন? মসজিদ আল্লাহর ঘর। আবার মসজিদ মসজিদে জেরার, কোরআনে আসছে মসজিদে জেরার। ইহুদিরা মসজিদ বানাইছে, বানাইয়া আল্লাহ রাসূলকে দাওয়াত করছে, জুমার নামাজ পড়বে, উদ্বোধন করবেন আল্লাহ রাসূল আপনি। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ রাসূল, আমাদের মসজিদে আপনি সর্বপ্রথম জুমা পড়াবেন, আপনাকে দিয়ে আমরা মসজিদ উদ্বোধন করতে চাই। আল্লাহ রাসূল খুশি ইচ্ছায় মসজিদ উদ্বোধন করবে, জুমার নামাজ পড়াইবে, রওনা করলেন। জিব্রাইল আমিন আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে আসে, কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মসজিদে আপনি যাবেন না। ওই মসজিদ কোনো নামাজ পড়ার জন্য নয়, ওই মসজিদ আপনাকে শহীদ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই মসজিদ বানাইছে আপনাকে শহীদ করার জন্য। কই জিব্রাইল ভাই, জিব্রাইল ব্যাপারটা কি বলো? কই হুজুর, এই মসজিদ বানাইছে মসজিদে জেরার, এই মসজিদে যেখানে দাঁড়াইয়া আপনি নামাজ পড়াইবেন, ওই জায়গার মধ্যে একটা গর্ত করছে, বিশাল গর্ত।
উপর দিয়ে একটা কিছু দিয়া একটা জায়নামাজ বিছায়া রাখছে। আপনি যখন নামাজ পড়ানোর জন্য ওই মুসল্লায় দাঁড়ায় যাবেন, অটোমেটিকলি গর্তে পড়ে যাবেন, আর তারা মাটি চাপা দিয়ে আপনাকে শহীদ করে দিবে। কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আদেশ দিছে যে মসজিদকে ভেঙ্গে ফেলান। মসজিদকে কি করেন? সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য দোস্ত, সুন্নতের বাইরে মসজিদ বানাইলেও সওয়াব নাই, সুন্নতের বাহিরে দান করলেও সওয়াব নাই। এখন তো আমাদের যে পার্শ্ববর্তী এলাকাগুলা বন্যা প্লাবিত, অনেকে দান সৎকার করতেছে, এর মধ্যে বেশি অবদান আলেমদের। ঠিক না ঠিক? বেশি অবদান এখন বাংলার জমিনে কাদের? আলেমদের। যারা কো যে মৌলবীদেরকে দেখো না, অহন দেহ মৌলবীরা কি করতেছে। আবার যারা দান করতেছেন যে দেখানোর জন্য, সেলফি তোলার জন্য, ছবি তোলার জন্য, বড় নেতা নীতি দেখানোর জন্য, দানবীর হওয়ার জন্য, কিঞ্চি পরিমাণ নেকের আশা করা যাবে না। কারণ কি? প্রত্যেকটা ক্ষেত্রে যদি আল্লাহর জন্য না হয়, ওই ইবাদত আর ইবাদত থাকে না, ওই দান আর দান থাকে না। কন্যা নাউজুবিল্লাহ। দেখেন না, আটটু প্রবেশ করি, দেখেন কেউ যদি নামাজ পড়ে, তার পাশে যদি কেউ নামাজে দাঁড়ায়, সে যদি রুকু সেজদাগুলা লম্বা করে, এইটাও নামাজ নয়। এটাও কি নয়? বুঝাইতে পারলাম নি? আপনার পাশে কেউ দাঁড়াইছে, আপনি যে স্বাভাবিক নামাজ পড়তেন, এখন রুকুও বড় করে লাইছেন, সেজদাও। এটা কি আল্লাহরে দেখা খুশির জন্য না লোকটাকে দেখানোর জন্য? ওই যে পাশে দাঁড়াইলেছে একজন, এখন দেখা যায় এতক্ষণ ঘন ঘন সেজদা দিত, ঘন ঘন রুকু করত, কিন্তু পাশে যখন কেউ দাঁড়ায় গেছে, লম্বা রুকু লম্বা সেজদা, এটাও নামাজ না। এটাও কি না? কারণ কি? এটা আল্লাহর জন্য নয়। এটা কার জন্য নয়? আবার এক শ্রেণীর মানুষ বলে, হুজুর নামাজে মজা পাই না, মসজিদে যাই না। আপনার নামাজও নামাজ নয়। কেন নামাজ নয়? আপনি মজার জন্য করছেন, আল্লাহর জন্য নয়। ঠিক না ঠিক? আপনি কিসের জন্য করছেন? মজার জন্য করছেন। এই জন্য আরেফে রুমি কয়, মজা পাইলে পাও, না পাইলে না পাও, নামাজ পড়ো। কারণ নামাজ মজার জন্য নয়, নামাজ আল্লাহ পাকের জন্য। সুবহানাল্লাহ। নামাজ মজা না লাগলো কি করো? নামাজ পড়ো। কারণ নামাজ কার জন্য? এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আল্লাহ নেক আমল করবা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা 8 জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস। কন্যা সুবহানাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত কি? জান্নাতুল ফিরদাউস। আর আল্লাহ কয়, যারা 2 কাজ করবা আমি জান্নাতুল ফিরদাউস দেব। কয় কাজ? 2 কাজ। 1 নাম্বার তো ঈমান আনা, 2 নাম্বার কি? আমলে সালেহা করা। আমলে সালেহা দেওয়া সকল আমলকে বোঝায়, ভালো নেক আমল, আমলে সালেহা। কিন্তু আমাদের ভিতরে ঈমান যায় আছে, মুসলমানের ঘরে জন্ম নিছে আলহামদুলিল্লাহ, ঈমানদার, পাশাপাশি আমলে সালেহা আসেনি কিছু? একদম নগণ্য আছে, নাই বললে আবার না, একদম নগণ্য। কিন্তু বন্ধুরা আমার, আমলে সালেহার প্রতিযোগিতা করার দরকার আমাদের। আল্লাহর হুকুমকে এত প্রাধান্য দেওয়ার দরকার। দেখেন না, আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাই, উনি তাবি ছিলেন, শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, জবানার শ্রেষ্ঠ ওলি ছিলেন। উনি যখন মারা গেলেন, উনার সমসাময়িক একজন আলেম স্বপ্নে দেখতেছেন যে আব্দুল্লাহ ইবনুল মুবারক জান্নাতের বাগানে হাঁটতেছে। সুবহানাল্লাহ। স্বপ্নে দেখতেছে কোথায় রে? জান্নাতের বাগানে হাঁটে। আর পাশে একজন কামার, এই পাশাপাশি দিনে মারা গেছে। আবার উনি দেখলেন কামার জান্নাতের বাগানে হাঁটে। কিন্তু আব্দুল্লাহ ইবনুল মুবারক শ্রেষ্ঠ আলেম, জবানার শ্রেষ্ঠ আলেম ছিলেন। উনার জান্নাতের চাইতে একজন কামারের জান্নাত আরো বেশি দামি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক শ্রেষ্ঠ আলেম, মুহাদ্দিস, তাবি, উনার জান্নাতের চাইতে পাশে একজন কামার মারা গেছে, উনার জান্নাত বেশি দামি। উনার ঘুম ভাঙ্গার পরে, ওই আলেমের ঘুম ভাঙ্গার পরে উনার কৌতূহল হয়ে গেল, কি ব্যাপার? জবানার শ্রেষ্ঠ আলেম ছিল আব্দুল্লাহ ইবনুল মুবারক, আর সে ছিল একজন কামার। তার জান্নাত আব্দুল্লাহ ইবনুল মুবারকের জান্নাতের চাইতে কেমনে বেশি দামি হয়ে যায়? সুবহানাল্লাহ।
উনি জানার জন্য ওনার বাড়িতে গেলেন। ওনার বিবিকে জিজ্ঞেস করলেন, কামারের বিবিকে, আপনার স্বামীর কেমন বা কি আমল ছিল বা কি আমল করত একটু যদি বলতেন। ওই কামারের বিবি কয়, দেখেন আমার স্বামীর তেমন আমল নাই, তবে আমার জানা মতে 2টা আমল ছিল। কয়টা আমল? কয়টাও? 2টা। 1 নম্বর আমল, আমার স্বামী যখন কামারের কাজ করতেন, সারাদিন সারা রাত, কোনো সময় সারা রাত্র কাজ করতেন। গরমের মাঝে যখন রাত্রেবেলা কাজ করতেন, তখন আব্দুল্লাহ ইবনুল মুবারক ওনার পার্শ্ব প্রতিবেশী ছিলেন। উনি দেখা যায় গরমের কারণে ছাদের মধ্যে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তেছেন। আমার সামনে একটা আহাদিয়া কইতো, আল্লাহ তোমার কি সুন্দর বন্টন, আমাকে বানাইছো কামার, তাকে বানাইছো মুহাদ্দিস। সুবহানাল্লাহ। আমাকে বানাইলা কামার, শুধু লোহা পিটাই, আর তাকে বানাইলে জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস। সারা রাত জায়গা জায়গা আমি লোহা পিটাই, আর তোমার বান্দা সারা রাত জায়গা জায়গা তোমার কুদরতে কদমে সেজদা করে। আয় আল্লাহ, আমি যদি কামার না হইয়া, আমি যদি জমানার শ্রেষ্ঠ একজন আলেম হইতাম, তাহলে আমিও তো এরকমভাবে তোমার কদমে সেজদা দিতে পারতাম। সুবহানাল্লাহ। আজকে আমি কামার হওয়ার কারণে, পেট চালানোর কারণে আমি তোমাকে কি করতে পারি না, ফরজ নামাজের বাহিরে সময় দিতে পারি না। আয় আল্লাহ, তুমি এই বইলা কিন্তু আমাকে জান্নাতে ঠকাইও না। সুবহানাল্লাহ। আমার স্বামী ওই আব্দুল্লাহ ইবনুল মুবারকের নামাজের দৃশ্য দেখে আফসোস করতেন, আহা দিতেন। আর 2 নাম্বার আমল ছিল, আমার স্বামী যখন হাতুড়ি দিয়া লোহা পিটাইতেন, মসজিদ থেকে যখন আজানের আওয়াজ কানে চলে আসতেন, আমার স্বামী যখন এভাবে হাতুড়িটা উঠাইতো, আল্লাহু আকবার কানে আওয়াজ আসার সাথে সাথে হাতুড়িটা সামনের দিকে না মাইরা পিছনের দিকে ফালাইয়া দিত। সুবহানাল্লাহ। আর আমার স্বামী চোখের পানি ছাইরা দিয়া বলতো, আমার আল্লাহ ডাক দিছে, আমাকে আর থাকা যাবে না। আমার স্বামী আমার আল্লাহ আমাকে ডাক দিছে, আর থাকা যাবে না। উইঠা যাওয়ার সময় আমার স্বামী বলতো, আয় আল্লাহ, আপনার ডাকে সাড়া দিয়া আমি আমার কর্ম থুইয়া আপনার কদমে চলে আসলাম। দুনিয়ার মানুষ আমাকে কামার বইলা জানে, কামার বইলা ডাকে। আল্লাহ, তোমার কাছে একটা আরজি, ময়দানে মাহশরে তুমি আমাকে তোমার কামার না বইলা গোলাম বা আবেদ বলি একটা ডাক দিয়া দিও। আল্লাহ, আয় আল্লাহ, কামার বানাইছো, দুনিয়ার মানুষ আমাকে কামার বলে, ময়দানে মাহশরে তুমি আমাকে কামার বলিও না, তুমি আমাকে গোলাম বলিয়া ডাক দিও। সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহির সাথে বলে, হ্যাঁ হ্যাঁ আমার বুঝে আসছে, আর বুঝার বেশি বাকি নাই। যে মানুষটা কাউকে ইবাদতে দেখলে দিলের মধ্যে ইবাদতের চাহিদা হয়, যে মানুষ নাকি আজান শুনলে তার কামারে হাতুড়ি পিছন দিকে ফালাইয়া যাইতে পারে, এই 2 আমলের কারণে আল্লাহ তাআলা তাকে আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বেশি জান্নাত, বেশি দামি জান্নাত দিয়া দিছে। সুবহানাল্লাহ। আমাদের অবস্থা কি? দোকানে বৈশা থাকতেছে, হামেশা আজান হইতেছে, কাজে তো ভিন্ন কথা, অবসর সময় এমন কেউ নাই দোকানে বলার মতো, আসেন নাও আমরা নামাজটা পড়ে আসি, আইসাও তো বসতে পারবো, ঠিক না? ঠিক, এমন কেউ থাকে না, আসেন না মসজিদে যাই নামাজটা পড়ে আসি। হ্যাঁ, আজকে আসো তুমি দোকানে, কালকে এরকম বসার সুযোগ নাও পাইতে পারো, কিন্তু তুমি যদি এই 2 কাজ করে যেতে পারো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলে, বান্দারে দুনিয়া তোর 4টা চাহিদা ছিল, পুরা হয় নাই, এই 2 কাজ করে আসলি, আমি আল্লাহ একই মুহূর্তে একই টাইমে তোর 4টা চাহিদা পুরা করে দিলাম। সুবহানাল্লাহ। তো দোস্ত, আমাদের দরকার কি দরকার না? ইবাদত দরকার কি না? কবে কবে? মৃত্যুর পরে, মৃত্যুর পরে, বৃদ্ধ হওয়ার পরে। বৃদ্ধ হওয়ার পরে কি নামাজ পড়বেন বলেন তো? এখন যে রোগ, ডায়াবেটিস, এই সেই না, আর ইবাদত করা যায় বৃদ্ধ বয়সে? আসতে মন চাইলেও আসতে পারে না, কারণ তার শরীরে ব্যালেন্স হারাইয়া গেছে। আমরা তো মনে করতেছি, হ্যাঁ তরুণ আছি, যুবক আছি, 2-4 সন্তানের বাবা হয়েছি, একটু বয়স্ক হই, তারপরে নামাজ কালাম ধরালাম একবারে।
ভুলের ভিতরে আছেন দোস্ত, ভুলের ভিতরে আছেন। কারণ এই অবস্থা এখন আর নাই যে বৃদ্ধ হইয়া ইবাদত করবেন। ঠিক না ঠিক কথাগুলা? তাইলে ঠিক হইলে তো ভুলের ভিতরে আছেন সকলে। আসেন আমরা ভুল সংশোধন করে এখনই নামাজ কালাম ধরি আর আমাদের মৌলিক চাহিদাগুলা পুরা করি। মৌলিক চাহিদা কয়টা আমাদের? সবাই কোন? সকলের। 1 নম্বর কি? চিরজীবন। 1 নম্বর কি? 2 নম্বরে চিরযৌবন। 2 নম্বর কি? 3 নম্বরে চিরসুস্থতা। 4 নম্বরে চিরশান্তি। এটা একটাও দুনিয়াতে পাওয়া সম্ভব না, যতই কোটিপতি হোক। তবে আখিরাতে 2 কাজ করে গেলে চোখ বন্ধ হইতে দেরি, এই 4টা জিনিস পাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য যদি আমরা এই আমাদের চাহিদাগুলো পূর্ণ করতে চাই, আখিরাত দরকার। আর আখিরাত দরকার হলে আমলে সালেহাত দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলে সালেহার সাথে জিন্দেগি যাপন করার তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।